কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, সূর্য মাথার উপরে চলে আসবে, ঘাম ঝরতে থাকবে, মগজগুলো গলে গলে পড়তে থাকবে। ওই দিন এমন এক ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা এক একটা করে সাক্ষ্যগুলো দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদের বিপক্ষে জমিনকে সাক্ষ্য হিসেবে দাঁড় করায় দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলেন সূরা মুলকের মধ্যে, আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। এই দুনিয়ার মানুষেরা, তোমরা কি আসমানে যিনি আছেন তার ব্যাপারে তোমরা নিরাপদ মনে করেছো? তোমরা কি ভুলে গেছো পৃথিবী তোমাদেরকে ধসায় দিবে না? যেদিন তোমরা তরতর করে কাঁপবে, জমিন তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন পৃথিবী প্রকম্পিত হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের নিচে যত সম্পদ আছে, জমিনের ভার অর্থাৎ স্বর্ণ রূপা গ্যাস তেল যত পদার্থ আছে, সবগুলোকে জমিন বের করে দিবে। জমিনের মধ্যে সম্পদ পড়ে থাকবে। কিয়ামতের মুহূর্তে মানুষগুলো তাকাইবে আর বলবে, এই সম্পদ তোর জন্যই কি আমি চুরি করেছিলাম? তোর জন্যই কি আমি মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলাম? তোর জন্যই কি আমি সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম? আফসোস করবে, বলবে আজকে তুই সম্পদের কোনো মূল্য নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষজন জমিনকে ডাক দিয়ে বলবে, হে জমিন, তোমার কি হলো? কেন তুমি সব কিছু বের করে দিলে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, মালিক আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করেছে, রাতের বেলায় গুনাহ করেছে, চুরি করেছে, সুদ খেয়েছে, অন্যের জমি দখল করেছে, আল্লাহ মানুষের উপরে জুলুম করেছে। জমিনের উপরে কখন কোন টাইমে কোন সেকেন্ডে গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জমিন ওই দিন সাক্ষ্য দিতে থাকবে। এরপর বান্দা অস্বীকার করতে চাইবে, বলবে মালিক জমিন মিথ্যা বলছে, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে সাক্ষ্য বানাবেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মানুষ, ওই রব সম্পর্কে কে তোমাদেরকে গাফেল করলো? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার আকৃতি দান করেছেন, যিনি তোমাকে সুসজ্জিত করেছেন। তুমি ভুলে গেছো কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার জমিনে আল্লাহ তোমার জন্য কিছু ফেরেশতা নির্ধারিত করছে। তুমি কখন কি করে এগুলো তারা লিপিবদ্ধ করে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা তোমার আমলগুলোকে লিপিবদ্ধ করে। ফেরেশতারা ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়াইয়া সাক্ষ্য দিতে থাকবে আর বলবে, মালিক এই যে তাদের আমলনামা আমাদের কাছে আছে, এরা গুনাহ করেছিল। বান্দা আরো ভয়ে ভয়ে যাবে, ঘাম ঝরতে থাকবে। এরপরে বান্দা বলবে, মালিক ফেরেশতারা ভুল লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার জবান বন্ধ করে দিবে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রকৃত মুমিন, খাঁটি মুমিন, অরিজিনাল মুমিনের 5টা গুণ আল্লাহ আলোচনা করছেন। যার ভিতরে 5টা গুণ থাকবে, আল্লাহর পক্ষ থেকে সনদ দেওয়া হয়েছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হচ্ছে খাঁটি মুমিন, অরিজিনাল মুমিন। সনদটা দিছেন কে ভাই? আল্লাহ তাআলা দিছেন। আমাদের কাছে মেম্বার চেয়ারম্যানের সনদের দাম আছে না নাই? আছে। এটা ছাড়া কাজ করতে পারবেন না।
আসমান জমিনের মালিক যদি কাউকে সনদ দেয়, এই সনদের দাম আছে না নাই? আল্লাহ আমাদেরকে ঈমানের সনদ দিবেন যদি এই 5টা গুণ আমার ভিতরে আপনার ভিতরে অর্জন হয়ে যায়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা পুরস্কার দেওয়া হবে। লাকুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, আমি ওই বান্দার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বাড়াই দেব। সম্মান মর্যাদা চাই না বলেন? সবাই তো চায় না। এই যে নেতারা এতক্ষণ বক্তব্য দিয়ে গেলেন, এমপি হবেন, কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, এটা সাধারণত সম্মানটাই উদ্দেশ্য থাকে নাকি অন্য কিছু? ভাই, জনগণের খেদমত করতে হলে এমপি মন্ত্রী হইতে হয় না। প্রতিটি মানুষ যদি নিয়ত করে আমি জনগণের খেদমত করব, সুযোগ আছে। নমিনেশনের সময় আসছে, এক একটা নমিনেশন কিনতে কোটি কোটি টাকা খরচ করে, অথচ একটা চেয়ারম্যান মাসে বেতন পায় 10,000 টাকা। 5 বছরে ও 1 লাখ 2 লাখ টাকা বেতনও পাবে না, ওই নমিনেশন কিনে কোটি কোটি টাকা দিয়ে। তাহলে ওই টাকা সে কিভাবে অর্জন করবে? তাহলে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্মান চায়। আর আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, 5টা গুণ যদি তোমার ভিতরে সবার ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তিটার মর্যাদা আমি আল্লাহ অটোমেটিক বাড়ায় দেব। 2 নাম্বার, আমরা মাহফিলে আসছি ক্ষমার আশায় যে আল্লাহ, দুনিয়ায় যত খারাপ কাজ করি, কিছু সময় উলামায়ে কেরামের কাছ থেকে কিছু কথা শুনবো, আমল করব, তোমার থেকে মাগফিরাত নিব। আল্লাহ বলেন, ওয়া মাগফিরা, যার ভিতরে 5 গুণ থাকবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। 3 নাম্বার, ওয়া রিজকুন কারীম, যার ভিতরে 5টা গুণ থাকবে, রিজিকের জন্য চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এগুলো সব রিজিকের জন্য করে, কিন্তু তার রিজিকটা হালাল নয়, অসম্মানজনক রিজিক। আর আল্লাহ বলে, যার ভিতরে 5টা গুণ থাকবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। পুরস্কার কয়টা ভাই? কোরআন থেকে কিছু কথা শুনবো। কোরআনকে আল্লাহ ম্যাগনেট বানাইছেন, ম্যাগনেট, চুম্বক। দূরদর্শন নবীজির মাথা কাটতে গেছে, বিষয়টা স্বাভাবিক না। আল্লাহর কোরআন শুনছে রাস্তায়, ওই উমরকে ওই কোরআন এমন ভাবে কাবু করে দিছে যে উমর রাসূলের মাথা কাটতে গেছে, ওই উমরকে শুনালে উমর বানিয়ে দিছে। এজন্য কোরআনের কথা আপনার ভালো না লাগলেও যদি শুনেন, কোরআনকে আল্লাহ এমন আকর্ষণ করে বানাইছেন, কোরআন আপনার হৃদয় আঘাত করে। এটা হেদায়েতের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, আল্লাহর রাস্তা, দ্বীনের রাস্তা, জান্নাতের রাস্তা দেখে। এজন্য কোরআনের থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। ওয়াজ মাহফিলগুলো এখন আসে মজা নেওয়ার জন্য, কেউ আসে ভাইরাল বক্তা। যদি আজকে আসতো কেউ, যারা 1-2 লাখ টাকায় বয়ান করে, দেখতেন মাহফিলে জায়গার অভাব, আইসা একটা গজল করত, কেউ আজান দিত, এগুলো দ্বারা মানুষ ভরে যায়। ও নিজেও শ্রোতাও ওয়াজ শুনতে আসে নাই, আর যিনি বক্তা তিনিও আসে নাই, এই জন্য আসছে টাকা কামাইতে, আর শ্রোতাও আসছে তাকে দেখতে। এজন্য মাহফিলগুলো হেদায়েত শূন্য। আমরা আজকে কোরআন থেকে কিছু কথা শুনবো, এই নিয়তে যে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন যারা করছে তারা অনেক মেহনত করছে, কষ্ট করছে। একটা মানুষও যদি কোরআনের এই কথাগুলোর উপর আমল করে, তাহলে তাদের এই আয়োজন, তাদের এই সব কিছু সার্থক হয়ে যাবে। এজন্য আমরা কোরআনের কথাগুলো আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। তাহলে পুরস্কার বলছি 3টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ সম্মান বাড়াবেন, 2 নাম্বার আল্লাহ মাফ করে দিবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, 4 নাম্বার আল্লাহ একটা সনদ, অর্থাৎ মুমিন যে আমরা, এর একটা সনদ আল্লাহ তাআলা দিবেন। শর্ত হচ্ছে 5টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। কয়টা গুণ ভাই? 5টা গুণ আজকের এই মাহফিল থেকে আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ। চলেন, যে আল্লাহ এত দামি দামি পুরস্কার দিবেন, আল্লাহ এত সনদ দিবেন, কি এমন আমল যে আমলগুলোর অর্জন করলেই আমরা এই পুরস্কারগুলো পাইতে পারি। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, দুনিয়ার জমিনে প্রকৃত
মুমিন, খাঁটি মুমিন কেবলমাত্র তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নেওয়া হলে, আমি আল্লাহর জিকির করা হলে, আমি আল্লাহর বরত্বের ঘোষণা করা হলে, আমি আল্লাহর কোরআনের কথা বলা হলে, আমি আল্লাহর দ্বীনের কথা বলা হলে তার অন্তরটা সাথে সাথে নরম হয়ে যায়। আল্লাহর কথা শুনলে অন্তর নরম। মাহফিলে আসার আগে চুরি করতো, মাহফিলে এসে আল্লাহর কোরআন শুনে আর ভিতরে কম্পন তৈরি হয়েছে, মনে মনে চিন্তা করে মালিক চুরি করা ছেড়ে দিলাম, আগে সুদ খাইতো, আল্লাহর কোরআন শুনে আর ভিতরে পরিবর্তন হয়, আল্লাহর সুদ খাবো না, ঘুষ খাবো না, আল্লাহ মিথ্যা বলবো না, কারো উপরে জুলুম করব না। এই যে পরিবর্তন যদি কোরআন শোনার সাথে সাথে এই পরিবর্তন হয়, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হচ্ছে খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ। আল্লাহর কথা শুনলে অন্তর পরিবর্তন, ভিতরে কম্পন তৈরি হয়। এজন্য হক্কানি পীর যারা আছে, হক্কানি আল্লাহ ওয়ালারা বান্দাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করতে বলে। কেন বলে জানেন? আমাদের অন্তর গুনাহ করতে করতে মরিচিকা পড়ে যায়, গুনাহ করতে করতে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দ্বীনের পথে চলতে ভালো লাগে না, গান শুনতে মজা লাগে কিন্তু আল্লাহর কোরআন শুনতে মজা লাগে না। কেন লাগে না? বলে ওই যে গুনাহ করতে করতে অন্তরটা এরকম হয়ে গেছে, অন্তরে মরিচিকা পড়ে গেছে, ওই অন্তরটা নষ্ট হয়ে গেছে। ওই অন্তরটাকে ঠিক করার জন্য খাঁটি মুমিনের গুণ 1 নাম্বার, তার সামনে যখন আল্লাহর কথা বলা হবে, জিকিরের আমল যখন থাকবে, ওয়াজ মাহফিলে আসবেন, যে কোনো যদি আপনার মসজিদের ইমাম সাহেব বয়ান করে, আপনার মসজিদের মুয়াজ্জিন সাহেবও যদি বয়ান করে, কোরআন হাদিসের কথা তো সব সমান, এটা যে কোনো হুজুর বলুক, কোরআন তো কোরআন, এটা সবার জন্যই। এই কথাটা ইমাম সাহেব বললো এটা রাইট, মুয়াজ্জিন বললো রাইট, সাধারণ কোনো পাবলিকও যদি কোরআনের কথা বলে এটা রাইট। তো আমি যখন আমার সামনে যখন কোরআনের কথা বলা হবে, অটোমেটিক আমার ভিতরে পরিবর্তন হবে, চোখ দিয়ে পানি আসবে। এজন্য কারা কারা পারবো এই 6টা জিকির করতে? একটু আল্লাহকে হাত উঠে দেখাই তো। আল্লাহ তাআলা হাতগুলোকে কবুল করেন। খাঁটি মুমিনের 1 নাম্বার গুণ আমাদের ভিতরে আসবে আমরা যখন বেশি বেশি জিকির করব। 1 নাম্বার গুণ, 5টা গুণ বলছিলাম। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনের 2 নাম্বার গুণ, তার সামনে যখন আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আমার কোরআন যখন তার সামনে পড়া হয়, তার ঈমান বেড়ে যায়। 2 নাম্বার গুণ আল্লাহ বলে কোরআন শুনলে ঈমান বাড়ে। এই যে কোরআনের কথা শুনতেছেন, মোবাইলের চার্জার লাগায় রাখলে যেমন মোবাইলের চার্জ বাড়তে থাকে, কোরআনের কথা শোনার কারণে আমার আপনার ঈমানের চার্জ বাড়তেছে। আল্লাহ বলে কোরআন শুনলে তার ঈমান বাড়তে থাকবে। কারণ হচ্ছে কোরআনকে আল্লাহ তাআলা ম্যাগনেট বানাইছেন, মুমিন বান্দা শুনলে তার ঈমান বাড়ে। কাফের যদি কোরআন শুনে ঈমানের প্রতি আগ্রহী তৈরি হয়, কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ কোরআন শুনলেও কোনো কাজ হয় না। কোরআনের ভাষায় এদেরকে মুনাফিক বলা হয়। কারো ভিতরে যদি কোরআন কাজ না করে, মনে করে নেবেন আপনার ভিতরে নেফাক আছে, মুনাফিকের গুণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা ঈমান বাড়তে থাকে। কোরআন শুনলে ঈমান বাড়ে। এবার বলতে পারেন হুজুর কোরআন শুনলে ঈমান বাড়ে কেন? বলে দুনিয়ার যত কিতাব আছে, যত মানুষ লিখছে, সমস্ত কিতাব সমস্ত ওই মানুষের লেখা, কিন্তু কোরআন মানুষের লেখা নয়। বলতে পারেন হুজুর তাহলে কোরআন কিভাবে আসলো? আমরা কোরআন কোথা থেকে পাইলাম? আমি যদি আপনাদের এই লাকড়ি পাড়াবাসীর পক্ষ থেকে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, রাব্বুল আলামিন এই কোরআন কোন জায়গা থেকে আমরা পাইলাম? এই যে দুনিয়ার জমিনে কোরআন আমরা পাইলাম, এর আগে কোরআন কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে লাকড়িপাড়ার মানুষদেরকে শোনায় দাও, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। রব্বুল আলামিন এই যে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় যে কোরআনটা পড়ানো হয়, এই কোরআন তো ছিল লৌহে মাহফুজে। তাহলে এই মাদ্রাসায় কোরআন আসলো কিভাবে? আল্লাহ এই মানুষগুলো তোমার থেকে এই প্রশ্নের উত্তর জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তানজিলাম মিম্মা
মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আসমান যিনি বানাইছে, সূর্য আসমান জমিন যিনি বানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসমান জমিনের মালিকের পক্ষ থেকে এই কোরআনকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আসমানের মালিক তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দুনিয়ার জমিনে পাঠাইছে জন্য কোরআনের তেলাওয়াতের দ্বারা ঈমান বাড়ে। বললাম মালিক দুনিয়ায় তো কোরআন আসছে বুঝলাম, কারো উপরে নাজিল হয় নাই, কোনো ব্যক্তির কাছে আসে নাই, নাকি আমাদের কাছে সরাসরি আসছে? আল্লাহ ডাক দিয়ে বলেন না না, আমি একজন মহামানবের উপরে কোরআন নাজিল করেছি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করছি। ও আল্লাহ, কোরআন নাজিল হওয়ার কারণে ওই নবীর কোন মর্যাদা বাড়ছে কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে যে কোরআন দ্বারা ঈমান বাড়বে, ওই কোরআন দ্বারা কি নবীর মর্যাদা বাড়বে না? আগে মানুষগুলো বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলতো খাদিজার স্বামী মুহাম্মদ, বলতো ফাতেমার বাবা মুহাম্মদ, আবু তালেবের বাতিজা মুহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। কিন্তু আমি যখন ওই নবীর উপরে কোরআন নাজিল করে দিলাম, ওই কোরআন নবীর উপরে নাজিল হওয়ার কারণে এবার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলা যাবে না। কোরআন তার উপরে নাজিল হওয়ার কারণে তার পরিচয় আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন নাজিল হইয়া রাসূলের পরিচয় পাল্টাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন নাজিল হওয়ার কারণে নবীকে আমি তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আমি আল্লাহ রহমত বানায় দিছি। কোরআন নাজিল হইয়া রাসূলের মর্যাদা বাড়াইছে। আবার বললাম মালিক কোরআন কি নিজে নিজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে চলে আসছে? বলে না না, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, সম্মানিত এক ফেরেশতা দুনিয়ার জমিনে কোরআন নিয়ে আসছে। বলে কোন ফেরেশতা? বলে ফেরেশতা জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে আসার কারণে ওই ফেরেশতাকে সমস্ত ফেরেশতাদের সর্দার বানিয়ে দিছে। কোরআন রাসূলের সাথে সংযুক্ত হয়েছে, রাসূলের মর্যাদা বাড়ছে। জিবরাইল নিয়ে আসছে তো জিবরাইলের মর্যাদা বাড়ছে। ওই কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে। আবার বললাম মালিক কোরআন নাজিল হওয়ার মাস কোনটা? আল্লাহ ডাক দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল হয়েছে। বললাম মালিক রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের কোনো দাম আছে কিনা? আল্লাহ নবী বলে রমজান মাসের দাম কেমন জানো? রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। কেউ যদি একটা নফল আদায় করে এরকমভাবে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। এই যে রমজানের এত মর্যাদা এত দাম কিভাবে? বলে ওই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছে, এজন্য এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিছে। মাসে নাজিল হয়েছে, মাসেরও দাম বেড়ে গেছে। আবার বললাম মালিক রমজান মাসের নির্দিষ্ট কোন তারিখ আছে কিনা যে তারিখে কোরআন নাজিল হয়েছে? আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে আমি কোরআন নাজিল করেছি। আবার আল্লাহ নিজেই বলে জানোস কদর কি জিনিস? ওমা আদরাকামা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি জিনিস জানো? রব্বুল আলামিন ওই রাতে নাজিল হওয়ার কারণে এই রাতের কোনো মর্যাদা আছে কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মর্যাদা 1000 মাসের থেকেও বেশি বাড়ায় দিছে। রাতে নাজিল হয়েছে তো রাতের মর্যাদা বাড়ছে। আবার কোরআন মক্কায় নাজিল হয়েছে, মক্কার দাম, মক্কা নগরীর কত দাম! লাকড়ি বাড়াই যাবে মসজিদে ঢুইকা যদি 2 রাকাত নামাজ আদায় করে
আপনি যে সওয়াব পাবেন। কিন্তু ওই 2 রাকাত নামাজ যদি আপনি মক্কা নগরী বাইতুল্লাহ ঢুকে আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত সমপরিমাণ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবে। মদিনায় মসজিদে নববীতে যে আদায় করবেন 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। বলে এই শহরের কেন এত দাম, মক্কার এত দাম কেন, মদিনার কেন এত দাম? বলে ওই শহরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, এজন্যই শহরের দাম। শহরে নাজিল হয়েছে, শহরে। আবার বললাম মালিক 1400 বছর পরে আইসা তাসলিমা নাসরিনের মতো কোন নাস্তিক যদি বলে কোরআন চলে না, যদি কোন নাস্তিক দাঁড়ায় বলে কোরআন চলতে পারে না, 1450 বছর পূর্বের কিতাব দিয়ে কি এখন দেশ চলে, রাষ্ট্র চলে, বিচার বিভাগ চলে? এটা হইতে পারে না, এটা মোল্লাদের কথা। রাজনীতি কোরআন দিয়ে চলে না। যদি এরকম কেউ দাবি করতে চায়, আল্লাহ তোমার পক্ষ থেকে কোনো জবাব আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই আমার বান্দা, দুনিয়ার মানুষদেরকে তুমি শুনিয়ে দাও, আবু জেহেল, উতবা, শাইবারা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চ্যালেঞ্জ করেছিল। মুহাম্মদ কোরআন বানায় বলে এই কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, এই কোরআন দিয়ে বিচার বিভাগ চলতে পারে না, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এই কোরআন দিয়ে রাজনীতি চলতে পারে না। কিন্তু আমি ওই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়া, উতবা, আবু জেহেল, শাইবাদেরকে সামনে নিয়া আমি তাম পৃথিবীর সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করেছিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আমি আল্লাহ আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাজিল করেছি, যদি তোমাদের কোনো সন্দেহ থাকে এই কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, হুজুরদের কথায় তো সমাজ চলবে না, হুজুররা আছে কোরআন নিয়ে মানুষের ঘরে খায় আর কোরআনের কথা বলে, এই কোরআন দিয়ে কি রাষ্ট্র চালানো সম্ভব? এরকম যদি তোমরা বলতে চাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আমার কোরআনের মতো একটা বিধান বানায় দেখাও। তোমাদের যে সংবিধান বছরে বছরে পরিবর্তন হয়, এরকম ভাবে 5 বছর ক্ষমতায় যারা থাকে পরের বছর আইসা চেঞ্জ করে, তোমাদের সংবিধান চেঞ্জ হয়। কিন্তু আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনের মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ সন্দেহ না। আল্লাহ বলে আমি চ্যালেঞ্জ করলাম আমার হাবিবের উপর, আমি যে কোরআন নাজিল করছি একটা সূরা বানায় দেখো। এরপর আল্লাহ বলে তুমি একা বানাইতে পারো না, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ সারা যাদেরকে তোমরা রব মানো। বলে হুজুর আমরা কি আল্লাহকে সারা কোনো রব মানি? অবশ্যই মুসলমানরা আরবের এক শায়েখ বলে 2 খোদায় বিশ্বাস করে। বলে হুজুর কিভাবে? মসজিদে ঢুইকা যাইয়া যদি ইমাম সাহেব নামাজে ভুল করে সূরা ফাতিহায় পিছন দিক থেকে লুকমা দেয়, যতক্ষণ পর্যন্ত লুকমা না নেয় দিতেই থাকে, এরপরও না হইলে ইমামকে বিদায় করে দেয়। কেন? বলে নামাজ তো একটা ফরজ বিধানের মধ্যে ভুল করছে, ইমাম চলবে না। ঠিক তেমনি ভাবে আর রাজনীতির ময়দানে আইসা বলে না না আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলতে পারে না। যদি বলে হুজুরদেরকে ভোট দেন, বলে আরে হুজুরদেরকে কেন ভোট দেব? কোরআন দিয়ে কি রাষ্ট্র চলে, রাজনীতি চলে? রাজনীতি আলাদা জিনিস, নামাজ আলাদা জিনিস। না না, রাজনীতিতে আপনি দুনিয়ার খোদাকে মানেন আর মসজিদে আপনি আসমানের খোদাকে মানেন। 2 খোদায় বিশ্বাসী হওয়ার কারণে ঈমান থাকতে পারে না। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হইবা। নামাজে ঢুইকা যেমন তুমি আল্লাহকে মানো, উজু ছাড়া তুমি নামাজ পড়ো না, ব্যক্তি জীবনে আল্লাহকে মানবা, সামাজিক জীবনে আল্লাহকে মানবা, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানবা, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে মানবা, তবেই তুমি মুসলিম। আর যদি তুমি না মানো, আল্লাহ বলে তাহলে আমি ছাড়া যাদেরকে মানো এদেরকে ডাইকা একত্রিত করো। এমন কোন নিয়ম কানুন আছে কিনা আমার কোরআনের মতো করে বানাও। ইন কুনতুম সাদিকিন,
যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবের সামনে চ্যালেঞ্জ করে দিলেন, আবু জেহেলরা পাগল হয়ে গেছে, মুহাম্মাদের খোদার চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। আরবের বড় বড় সাহিত্যিকদেরকে তারা একত্রিত করেছে, মুহাম্মাদের খোদা আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, এর মতো করে একটা বিধান বানানোর জন্য, এর মতো একটা সূরা বানানোর জন্য। চলো সবাই মিলে আমরা কোরআনের মতো একটা বিধান বানাই। চেষ্টা করে যখন পারে নাই, এবার বলে লাইসা হাদা মিন কালামিহিল বাশার, এটা কোনো মানুষের রচিত কিতাব হইতে পারে না। আবু জেহেলরা স্বীকৃতি দিল। এরপর আল্লাহ উত্তর দিচ্ছে, ফাইল্লাম তাফআলু, এই যদি তোমরা না পারো, আমার এই কোরআনের মতো যদি কোন সূরা বানাইতে না পারো, ফাইল্লাম তাফআলু, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে করে দিলাম, কখনোই আর বানাইতে পারবা না। তাহলে কোরআন এত মজবুত, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন 1400 বছর পরে কেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের মতো কোনো কিতাব পৃথিবীতে আসবে না, কেউ বানাইতে পারবে না। এজন্য বলছিলাম কোরআন আল্লাহ এত স্ট্রং করে নাজিল করছেন, এত মজবুত করে নাজিল করছেন, এত পাওয়ারফুল করে আল্লাহ নাজিল করছেন যে কোরআন আমরা আলোচনা করছিলাম যে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, এটা মুমিনের। বলতেছিলাম কোরআনের সম্পর্ক রমজানের সাথে লাগছে রমজানের দাম, রাতের সাথে লাগছে সবে কদরের দাম, মক্কা নগরীর সাথে লাগছে মক্কা নগরীর দাম, মদিনার সাথে লাগছে মদিনার দাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে লাগছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম, জিব্রাইল নিয়ে আসছে জিব্রাইলের দাম। এভাবে কোরআন যার সাথে সম্পর্ক লাগছে ওই ব্যক্তিটাই দামি হয়ে গেছে। এবার আসেন হুজুর, তাহলে যারা এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়ে, যারা পড়ায়, আমরা যারা 2 টাকা 4 টাকা 5 টাকা দেই, হুজুর আমাদের কি কোনো দাম নাই? যদি আল্লাহর হাবিবের দাম কোরআনের কারণে বাড়তে পারে, যদি জিব্রাইলের দাম বাড়তে পারে, একটা রাতের মর্যাদা যদি বাড়তে পারে, একটা মাসের মর্যাদা যদি কোরআনের কারণে বাড়তে পারে, তাহলে যে কোরআন 24 ঘন্টা পইরা পইরা এই দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ছাত্ররা তাদের বুকে ঢুকায়, তাদের কোনো দাম আছে না নাই? তাদের মর্যাদা আছে। এবার আসেন হুজুর, আপনি আপনার চাপার জোরে বললেই তো হবে না, তাদের মর্যাদা আছে। রাতের দাম, দিনের দাম, মাসের দাম কোরআন থেকে যেমনি ভাবে বললেন এদের দাম আছে, এটাও আমাদেরকে কোরআন হাদিস থেকে শোনাল। আমি যদি আপনাদের পক্ষ থেকে মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ওগো নবীজি, লাকুরি পাড়া গ্রামে একটা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এলাকার মানুষজনরা মিলে এরকম ভাবে বিভিন্ন সময় দান সহযোগিতা করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছে। নবীজি, ওইখানে কিছু ছাত্ররা কোরআন মুখস্থ করে, কিছু হুজুরেরা মুখস্থ করায়। নবীজি গো, এই যে কোরআন পড়ে যারা, পড়ায় যারা, যাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, তাদের কোনো দাম আছে কিনা? আল্লাহর হাবিব বলে একটা একটা করে শোনায় দাও। যারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিল, আল্লাহর নবী বলেন, আন মুআযিল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ولبس والداه تاجا يوم القيامة। আল্লাহর নবী বলেন, এই এলাকার পাড়া গ্রামের মানুষদেরকে শোনায় দাও, তোমরা যারা তোমাদের সন্তানদেরকে কোরআন পড়তে দিছো, ওই সন্তানগুলো যদি কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী যদি আমল করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দিবে। অনেকে ভাবতে পারে হুজুর, নূরের মুকুট, বিয়ে শাদীতে তো মুকুট পরে, এরকম কোন মুকুট কিনা? নবী বলেন, না না, দাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফীকুম। আল্লাহর নবী বলে, এই বৈজ্ঞানিকরা বলে আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য দেখা যায়, যে সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে, ওই এত দূর থেকে সূর্য সারা পৃথিবীকে আলো দেয়। আল্লাহর নবী বলেন, ওই সূর্যটা আইনা যদি তোমার ঘরের ভিতরে ঢুকায় দাও, একটা কামরার ভিতরে যদি ঢুকাও, যে সূর্য সারা পৃথিবীকে আলোকিত করে, ওই সূর্য ঘরে ঢুকায় দিলে যেমন আলো হবে, আল্লাহর নবী বলেন, যার মাথার মধ্যে নূরের মুকুট থাকবে, ওই মুকুটটা এর থেকেও বেশি আলোকিত হবে। তাহলে যাদের সন্তানরা মাদ্রাসায় পড়ে, কিয়ামতের ময়দানে তাদের মাথার মধ্যে আলোকিত এক মুকুট থাকবে। এবার বলতে পারেন, হুজুর মুকুট দিয়ে আমাদের কি আসে যায়, আর কিছু দিবে না?
আল্লাহ নবী বলেন মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআন পড়লো, হালালকে হালাল মেনে চললো, হারামকে হারাম মেনে চললো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার উপরে কোনো কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবার ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আর যদি কোনো কারণে তার এই যে যাদের সন্তানগুলো লাখপরি পারা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় পড়ে আপনি মা বাবা যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যান, নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনের জবানকে তো দামি বানাবেন। সে যখন 10 জনের জন্য সুপারিশ করবে, ওই 10 জনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবে। জাহান্নাম অবধারিত এরকম 10 জন বাবাকে জাহান্নামে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। কোরআন পড়নেওয়ালা সন্তান সামনে দাঁড়ায় বলবে রব্বুল আলামিন, তোমার নবী তো বলছে 10 জনের জন্য সুপারিশ কবুল হবে। আমার বাবাকে তুমি জাহান্নামে দিবা, এটা হয় না। আমার মাকে তুমি জাহান্নামে দিবা, এটা হয় না। আমার দাদাকে তুমি জাহান্নামে দিবা, এটা হয় না। আমার এরকম দাদিকে জাহান্নামে দিবা, এটা হয় না। রব্বুল আলামিন যে লোকটা আমার জন্য 1 বস্তা চাউল দিয়েছিল, 500 টাকা খরচ করেছিল, তার কারণে আজকে আমি হাফেজ হয়েছিলাম, আলেম হয়েছিলাম, তাকে জাহান্নামে দিবে, এটা হয় না। আল্লাহর রাসূল বলে এভাবে সুপারিশ করতে থাকবে আর আল্লাহ 10 জনের পক্ষে সুপারিশ কবুল করবে। তারা দামি হয়ে যাবে, জবান দামি হয়ে যাবে। বাদশাহ হারুন রশিদ এক বাদশাহ, বড় বাদশাহ, পৃথিবীর ইতিহাসের এক মুসলিম বড় বাদশাহ। তো এরকম মনে করেন গ্রাম অঞ্চলে হাইটে হাইটে ঘুরে বেড়ায়, ধরেন কথার কথা। সেই সময় এই লাকড়িপাড়া এই মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছে, তো দেখে একটা ছোট ছেলে এই মাদ্রাসায় দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় কোরআন নিয়ে যায়। তো বাদশাকে তো সে চিনে না, ছোটটা তো বাদশাহ প্রধানমন্ত্রীকে চিনবে না। তো বলে বাবা তুমি কোন মাদ্রাসায়? বলে আমি লাকড়িপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। বাদশাহ জিজ্ঞাসা করে তোমার হুজুর তোমাকে কি পড়ায়? আমার হুজুর আমাকে কোরআন শিখায়, কোরআন মুখস্থ করায়। বাবা তুমি কি আমাকে একটু কোরআনের তেলাওয়াত শোনাইতে পারবা? ছোট ছেলে বলে হ্যাঁ আমি আপনাকে একটা সূরার তেলাওয়াত শোনাইতে পারবো, আমি কয়েকটা সূরা মুখস্থ পারি। বলে একটা সূরা আমাকে শোনাও, কোন সূরা শোনাইবা? বলে আমি আপনাকে সূরা আবাসার তেলাওয়াত শোনাইবো। বাদশা বলে তাহলে আমাকে একটু শোনাও সূরা আবাসার তেলাওয়াত। ছেলে কিছুক্ষণ তাকাইয়া চিন্তা করে এরপরে দেখে সূরা আবাসার তেলাওয়াত করে না, সূরা কাউসার তেলাওয়াত করতেছে। বাদশা ডাক দিয়ে বলে বাবা তুমি না বললা আমাকে সূরা আবাসার তেলাওয়াত শোনাইবা, তুমি তো সূরা কাউসার তেলাওয়াত করতেছো, কারণটা কি? ছোট ছেলে ডাক দিয়ে বলে এই বাদশা আমি ইচ্ছে করেছিলাম, সে তো বাদশা ছিল না বলে মুসাফির, আমি ইচ্ছা করেছিলাম আপনাকে সূরা আবাসার তেলাওয়াতটাই শোনাবো, আমি শোনাইতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন আপনার চেহারার দিকে তাকাইলাম, তাকে দেখি আপনার চেহারা থেকে ঘাম ঝরতেছে, এজন্য আমি সূরা আবাসার তেলাওয়াত শোনাই নাই। বাদশা ডাক দিয়ে বলে আমার ঘামের সাথে সূরা আবাসার কি সম্পর্ক? বলে আপনার ঘামের সাথে সূরা আবাসার একটা সম্পর্ক আছে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন পানি পানি বলে চিৎকার করবে, সূর্য মাথার উপরে চলে আসবে, ঘাম ঝরতে থাকবে, মগজগুলো গলে গলে পড়তে থাকবে। ওই দিন এমন এক ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা এক একটা করে সাক্ষ্যগুলো দাঁড় করায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদের বিপক্ষে জমিনকে সাক্ষ্য হিসেবে দাঁড় করায় দিবেন। আল্লাহ কুরআনুল কারীমে বলেন সূরা মুলকের মধ্যে আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর। এই দুনিয়ার মানুষেরা তোমরা কি আসমানে যিনি আছেন তার ব্যাপারে তোমরা নিরাপদ মনে করেছো? তোমরা কি ভুলে গেছো পৃথিবী তোমাদেরকে ধসায় দিবে না? যেদিন তোমরা তরতর করে কাঁপবে, জমিন তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ সূরা জিলজালের মধ্যে বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন পৃথিবী প্রকম্পিত হবে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের নিচে যত সম্পদ আছে, জমিনের ভার অর্থাৎ স্বর্ণ
রূপা গ্যাস তেল যত পদার্থ আছে সবগুলোকে জমিন বের করে দিবে। জমিনের মধ্যে সম্পদ পড়ে থাকবে। কিয়ামতের মুহূর্তে মানুষগুলো তাকাইবে আর বলবে এই সম্পদ তোর জন্যই কি আমি চুরি করেছিলাম, তোর জন্যই কি আমি মানুষের সম্পদ আত্মসাৎ করেছিলাম, তোর জন্যই কি আমি সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম। আফসোস করবে, বলবে আজকে তুই সম্পদের কোনো মূল্য নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষজন জমিনকে ডাক দিয়ে বলবে এ জমিন তোমার কি হলো, কেন তুমি সব কিছু বের করে দিলে? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালিক আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করেছে, রাতের বেলায় গুনাহ করেছে, চুরি করেছে, সুদ খেয়েছে, অন্যের জমি দখল করেছে, আল্লাহ মানুষের উপরে জুলুম করেছে। জমিনের উপরে কখন কোন টাইমে কোন সেকেন্ডে গুনাহ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জমিন ওই দিন সাক্ষ্য দিতে থাকবে, খামতে থাকবে। জমিন তার বিপক্ষে সাক্ষ্য। এরপর বান্দা অস্বীকার করতে চাইবে, বলবে মালিক জমিন মিথ্যা বলছে, আমি তো গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে সাক্ষ্য বানাবেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন কিরামান কাতিবিন। আল্লাহ ডাক দিয়ে বলে হে মানুষ ওই রব সম্পর্কে কে তোমাদেরকে গাফেল করলো, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার আকৃতি দান করেছেন, যিনি তোমাকে সুসজ্জিত করেছেন। তুমি ভুলে গেছো কিয়ামতের ময়দানে তোমার দুনিয়ার জমিনে আল্লাহ তোমার জন্য কিছু ফেরেশতা নির্ধারিত করছে। তুমি কখন কি করে এগুলো তারা লিপিবদ্ধ করে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা তোমার আমলগুলোকে লিপিবদ্ধ করে ফেরেশতারা ওই দিন আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়াইয়া সাক্ষ্য দিতে থাকবে আর বলবে মালিক এই যে তাদের আমলনামা আমাদের কাছে আছে, এরা গুনাহ করেছিল। বান্দা আরো ভয়ে ভয়ে যাবে, ঘাম ঝরতে থাকবে। এরপরে বান্দা বলবে মালিক ফেরেশতারা ভুল লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার জবান বন্ধ করে দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে আমি জবান বন্ধ করে দিব, এবার মুখ বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে তার হাতগুলো সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ আমাকে দিয়ে মানুষের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষের উপরে আঘাত করেছে। পাগুলো সাক্ষ্য দিয়ে বলবে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে সে অপরাধ করেছে। এভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু হাত পা না, হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে চক্ষুগুলো সাক্ষ্য দিবে, কর্ণগুলো সাক্ষ্য দিবে, আমার শরীরের চামড়া আমার বিরুদ্ধে দাঁড়াইয়া সাক্ষ্য দিবে, বলবে মালিক জমিনে আমাকে দিয়ে সে অপরাধ করেছে, আমাকে মোটা তাজা করার জন্য হারাম খাইছে। এবার যখন দেখবে বান্দা নিজের শরীরের চামড়াটাও বিপক্ষে দাঁড়ায় গেছে, এবার আল্লাহ বলে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই আমার শরীরের চামড়া কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? শরীরের চামড়ার জবান আল্লাহ খুলে দিবেন। আল্লাহ বলে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলবে এই জালিম আজকে ওই আল্লাহ আমাকে শক্তি দান করেছে কথা বলার, যে আল্লাহ তামাম দুনিয়ার সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছিল। শরীরের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আমি কি অপরাধ করছি? চক্ষুগুলো সাক্ষ্য দিবে, কিয়ামতের ময়দানে হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে। এই অবস্থা দেখার পরে বান্দার শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। এবার বলবে বান্দা মালিক আমার হাত আমার সাথে বেঈমানি করেছে, পা বেঈমানি করেছে, মিথ্যা বলেছে। আল্লাহ
আল্লাহ এদের সাক্ষ্য গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই জালিম, এতগুলো সাক্ষ্য তোর বিরুদ্ধে, এরপরও বলিস তুই মিথ্যা বলেছে। আমি আল্লাহ কি তোর এই আমলের সাক্ষ্য হিসেবে যথেষ্ট না? আল্লাহ বলবেন আমি সাক্ষ্য। ওই দিন কি একটা কাণ্ড করবে, মানুষেরা পাগলের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলতেছেন আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি গো, আমাদের কি শরম লাগবে না, লজ্জা করবে না? উলঙ্গ অবস্থা কিয়ামতের ময়দানে দাঁড়াইলে কি আমাদের লজ্জা লাগবে না? নবীজি বলেন আয়েশা রে, ওই দিনে তো কঠিন ভয়াবহ অবস্থা হবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। কার শরীরে জামা আছে, কার শরীরে জামা নাই, নিজের শরীরে কাপড় আছে কিনা নিজেও তো বুঝতে পারবে না। এমন এক কঠিন পরিস্থিতি তৈরি হবে, কারণ ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্যগুলো গ্রহণ করার পরে বান্দার আমলনামাগুলো হাতে দিয়ে দিবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলে ডান হাতে যার আমলনামা দেওয়া হবে সে বলবে বন্ধু এদিকে এই যে আমার আমলনামা, সে আনন্দিত হবে, আল্লাহ সন্তুষ্টের মধ্যে থাকবে, তার সামনে ফল মূলগুলো ঝুঁকে পড়বে। আল্লাহ বলবে খাও আর আনন্দের চিত্তে তুমি বসবাস করো। এরপরে আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, হায় দুনিয়ার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো, মা আগনা আন্নী মালিয়া, আমার মাল কোন কাজে আসে নাই, হালাকা আন্নী সুলতানিয়া, আমার সম্পদ আমার এই ক্ষমতা কোন কাজে আসে নাই। এই কিয়ামতের ময়দানে বান্দাগুলো এইভাবে আফসোস করবে আর বলবে, আহ দুনিয়ার জমিনে যদি আমি কিছু মাল এই মাদ্রাসার জন্য খরচ করতাম, দ্বীনের জন্য খরচ করতাম, আজকে আমার এই হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ, বিঘা বিঘা জমিন, এরকম ভাবে ধানের জমিন সব রাইখা আসছি, এগুলো কোনো কাজে আসে না। কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা আমার ধন সম্পদ কাজে আসে নাই। ওই দিন আফসোস করলে তো লাভ হবে না। আল্লাহ বলবে খুদু খুফাগুল্লু, এই ধর গলায় বেরি লাগা, তুম্মাল জাহিমা সাল্লু, বেরি শুধু লাগাইলে হবে না, জাহান্নামে নিক্ষেপ কর। তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ বলে ৭০ গজ লম্বা শিকল দিয়া হাতগুলো এভাবে পায়ের সাথে পেঁচাইয়া উল্টাইয়া এভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বান্দা ওই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য রে ভাই, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য নিয়ামত। যারা মাদ্রাসা পড়তে পারেন নাই, দিন শিখতে পারেন নাই, মাদ্রাসার তালেবুল ইলমদের সাথে একটা সম্পর্ক লাগান, মাদ্রাসার সাথে একটা সম্পর্ক লাগান। আমি মাদ্রাসায় ঢুকে দেখলাম মাদ্রাসার বিল্ডিংটা ভেঙে ভেঙে পড়ে পড়ে ভাব। আপনারাও দেখবেন যে মাদ্রাসা নতুন করে বানাবো। রাসূল বলেন কোরআন থেকে একটা হরফ পড়বে তার আমলনামায় 10টা করে নেকি লেখা হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন লাকিন আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন। রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ আলিফ লাম মিম পড়বে তার আমলনামায় 30টা নেকি লেখা হবে। এজন্য কোরআনের তেলাওয়াত করবেন। কোরআন আমাদের জীবনে বরকত নিয়ে আসে, পরিবারের শান্তি নিয়ে আসে। এজন্য কোরআনের তেলাওয়াত প্রতিটি ঘরে থাকা চাই। করতে পারেন না, আবেগ নিয়ে বারবার কোরআনের দিকে তাকান, চোখের পানি ছাড়েন, তো দেখবেন এর দ্বারা ঈমান বাড়বে। বলছিলাম ওইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলে যার সামনে কোরআনের তেলাওয়াত করা হলে ঈমান বাড়তে থাকে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 3 নাম্বার গুণ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। রাসূল বলছেন দুনিয়ার সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, সবাই মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার সবাই তোমার পক্ষে, আল্লাহ যদি তোমার বিপক্ষে থাকে, দুনিয়ার সবাই রক্ষা করতে পারবে। ফেরাউনের ঘটনা আছে, ফেরাউনের হাজার হাজার বাহিনী কিন্তু আল্লাহ ডুবাইয়া মারছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, বাবাও মারার জন্য প্ল্যান করছে, কিন্তু আল্লাহ পক্ষে ছিলেন, ইব্রাহিমকে আল্লাহ রক্ষা করছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, সবই ছিল, কিছুর অভাব নাই, সেনাবাহিনী তার, পুলিশ তার, সব তার, কোনো প্রশাসন সহ সরকারি কোনো কর্মকর্তা বাদ নাই যে ওরা তাদের লোক না। এরপরও তিনি থাকতে পারেন নাই। কেন?
তিনি আল্লাহ তার পক্ষে ছিলেন না। এজন্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসাবে ৭০,০০০ লোককে জান্নাত দিবেন। তাদের ৩টা গুণ থাকবে, এর মধ্যে একটা গুণ হবে যারা সর্ব অবস্থায় দুনিয়ার কে কি বললো এটা আমার দেখার টাইম নেই, দুনিয়ার কে আমারে কি ক্ষতি করবে এটাও দেখার টাইম নেই, আল্লাহ যা চাইবেন তাই হবে, এরকম আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, রাসূল বলেন এরকম টাইপের লোক ৭০,০০০ বিনা হিসাবে জান্নাত যাবে। এজন্য খাঁটি মুমিনে ৩ নম্বর গুণ হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এগুলো এক একটা গুণের উপরে, এই আয়াতের উপর আমি ৪ ঘন্টা লাগাতার তাফসীর করছি, এক একটা গুণের উপরে ২ ঘন্টা আলোচনা মিনিমাম দরকার। তো দীর্ঘ সময় আসলে আপনাদের লোক সংখ্যা অল্প, এত কম মানুষ, তো আরো কিছু বেশি হইলে আর একটু ভালো লাগতো। তো ৩ নম্বর গুণ বললাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। ৪ নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ এটা দামি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আসমানে উঠাইয়া আরশে আজিমে নিয়া আল্লাহ এই ইবাদত রাসূলের হাতে তুলে দিয়েছেন। জিবরাইলকে পাঠান নাই, হজ জিবরাইলকে দিয়ে পাঠাই দিয়েছেন, রোজা জিবরাইলকে দিয়ে পাঠাইছেন, আয়াত দিয়ে পাঠাই দিয়েছেন। কিন্তু নামাজ এত দামি আমল, বলে এটা জিবরাইলকে দিয়ে পাঠাবো না, আমার বন্ধুর সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, কথা হবে। নামাজ আল্লাহ আরশে আজিমে উঠাইয়া রাসূলকে দিয়ে যেন বললেন হাবিব এটা দামি জিনিস, এজন্য দুনিয়ায় পাঠাই নাই। ডাকাতির ভয় থাকতে পারে, একটা স্বর্ণ যদি আপনি ৫ ভরি স্বর্ণ আপনার ছেলেকে দিয়ে আপনি পাঠাবেন না, এটা যার কাছে পৌঁছাবেন সেফটি নিয়ে ওইভাবে পৌঁছাবেন। আল্লাহ যেন বুঝাইলেন সব থেকে দামি আমল এটা, এজন্য পৃথিবীতে আমি পাঠাই নাই হাবিব, আপনাকে আকাশে উঠাইয়া আসমানে উঠাইয়া আমার সামনে বসাইয়া আপনার কাছে গিফট হিসেবে দিলাম আমার এই নামাজের হেফাজতের জন্য আপনার উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে দেখে মানুষ বলে আমার ছেলে কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়, এটা তারে বলো। আল্লাহ রাসূল বলে আসসালাত আসসালাত মা মালাকাত ঈমানুকুম, হে আমার উম্মত নামাজ নামাজ নামাজ। আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসেজ দিয়ে দিলেন আমি আসমান থেকে তোমাদের জন্য গিফট নিয়ে আসছি। এজন্য দেখবেন রমজান মাসে আপনি অসুস্থ হয়েছেন রোজা পরে রাখবেন, কাজার অনুমতি আছে, হজের সময় অসুস্থ পরে কাজা করার অনুমতি আছে। দেখেন নামাজ এমন দামি আমল, আপনি অসুস্থ দাঁড়াইতে পারেন না, আপনি শুয়ে পড়বেন, শুয়ে পড়তে পারেন না, ফকিগণ লিখছেন সমুদ্রে পড়ে গেছেন, আটলান্টিক মহাসাগর, বাঁচার সম্ভাবনা নাই, আপনি সাঁতার কাটতেছেন, এখন মারা যাবো আমি নিশ্চিত। আপনি যদি বুঝেন ওই টাইমে নামাজের টাইম চলে, ওই জায়গায় সাঁতাররত অবস্থায় নামাজ আদায় করতে হবে, ওই জায়গায় নামাজ মাফ নাই, এমন আমল। আল্লাহ বলে এটা খাঁটি মুমিনের গুণ। এজন্য রাসূল বলেন আমার তো মন চায় আমি কাউকে জামাতের ইমামতি দেই, দিয়ে ওই ঘরগুলোতে যাই যারা আজান শুনে মসজিদে আসে নাই, আমি রাসূল ঘরগুলো জ্বালাইয়া দেই। আল্লাহ রাসূল বলে আমি জ্বালাইয়া দিতাম, যদি ওই ঘরে শিশু এবং মহিলা না থাকতো তাহলে আমি ওই ঘরগুলো জ্বালাইয়া দিতাম যারা আজান শুনে মসজিদে আসে নাই। কত বড় হুমকি দিচ্ছে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। রাসূল বলে অন্যায় ওই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এজন্য ভাই আমি যদি আমার আয় রুজিতে বরকত চাই, আমার জীবনে বরকত চাই, সফলতা চাই, মুয়াজ্জিন কিন্তু আপনাকে ডাকছে হাইয়া আলাল ফালাহ। এই দুনিয়ার বান্দা ঘরে বসে কিসের সফলতা খুঁজছ? চাকরির সফলতা লাগবো, আয় মসজিদে আয়। এভাবে কাজে সফলতা লাগবো, আয় রুজিতে সফলতা লাগবো। মুয়াজ্জিনকে দিয়ে আল্লাহ প্রতিদিন 5 বার করে আপনাকে ডাকাচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কোন জায়গায় কোন সফলতা লাগবো, কি ধরনের সফলতা চাস, আয় সব সফলতা আমি আল্লাহ মসজিদে নামাজের মধ্যে রেখে দিচ্ছি। তা আমি হুজুর দোয়া করেন আমার মেয়েটার বিয়ে হয় না, আয় রুজিতে জন্য বরকত হয়, হুজুর দোয়া করেন। আরে ভাই সব কিছুর মূল হচ্ছে নামাজ, নামাজ টাইম মতো আদায় করবেন। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় নামাজ আপনার উপরে ফরজ। নামাজ যখন আদায় করবেন তাহলে আপনার রিজিক টিজিক এভরিথিং মিলাইয়া সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। 4 নম্বর গুণ, 5 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা আপনারা এতক্ষণ আমল করলেন। আল্লাহ বলে আমি যে সম্পদ তোমাকে দিলাম ওই সম্পদ থেকে খরচ করো। সম্পদ আল্লাহ দেখেন স্টাইলটা আল্লাহর দেখেন, আমি যে সম্পদ তোমাকে দিলাম ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিলাম এটা থেকে দান করো। অর্থাৎ আমার যে সম্পদ আছে বাড়ি গাড়ি জমিন এগুলো আমার না, আমি 30 বছর 40 বছর 50 বছর 100 বছর পাহারাদারি করব, এরপর আমি চলে যাব, পাহারাদার হবে আমার সন্তান, আমার সন্তান চলে যাবে, আমার নাতি পুতিরা, এভাবে পাহারাদারি চলতে থাকবে। সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত খাজানার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলে আমার
সম্পদ থেকে তোমরা খরচ করবা। 1 নাম্বার বলছি জিকির করবেন, 2 নাম্বার কোরআনে তেলাওয়াত করবেন, 3 নাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, 4 নাম্বার নামাজ টাইম মতো আদায় করবেন, 5 নাম্বার প্রতিদিন কিছু না কিছু 10 টাকা হোক 5 টাকা হোক দান করবেন। দানের দ্বারা আপনার বিপদ আল্লাহ দূর করে দিবে, আপনাকে সুস্থতা আল্লাহ তাআলা দেবে। প্রতিদিন 1 টাকা হোক, প্রতিদিন দানের আমল থাকবো। এই 5টা আমল শুরুতে বলছিলাম যার ভিতরে থাকবে আল্লাহর পক্ষ থেকে সনদ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলে আমি সনদ দিলাম এরা মুমিন, সত্যিকার অর্থে মুমিন, খাঁটি মুমিন, অরিজিনাল মুমিন। পুরস্কার 3টা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দেব, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন।